আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুনব্বি বাবা চার ইমামের ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার মাঝে মাঝে গিয়ে আল্লাহর ওলি হযরত বিশার হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে গেলেন, বৈঠকে গিয়ে বসে গেলেন। সময় সময় আলেম ওলামা, সময় সময় মুফতি মুহাদ্দিসরা হুজুরের কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, এত বড় শিক্ষিত করে দিলেন, আপনি কেন হযরত বিশার হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গেলেন, বৈঠকে বসে গেলেন? আল্লাহ পাক আপনাকে হাদিসের এত বড় ইমাম করলেন, তাফসীরে এত বড় জ্ঞানী করলেন, ফিকহের এত বড় জ্ঞানী করে দিলেন। আপনার দরবারে ইনি গিয়ে বসে থাকলেন, আপনি কেন ইনার দরবারে বসে গেলেন? ও জওয়ানকে আল্লাহর ওলি চার ইমামের ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়েন, ও জওয়ান আলেম উলামা বলেন, আমি আহমদ ইবনে হাম্বল জাগির ইলম শিখেছি, ইলমে হাদিস শিখেছি, ইলমে তাফসীর শিখেছি, ফিকহ মাসলা মাসাইল শিখেছি। আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম, আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম। হযরত বিশার হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে, আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে। আমি আহমদ ইবনে হাম্বল ওই রাস্তাটা শিখবো বলে, ওই রাস্তাটা জানবো বলে আল্লাহর ওলি হযরত বিশার হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জাহির ইলম শিখেছি, আল্লাহকে অর্জন করতে পারি। হযরত বিশার হাফিজ রাহমাতুল্লাহ উনি আল্লাহকে অর্জন করে নিয়েছে। এই আল্লাহকে অর্জন করার রাস্তা শিখবো বলে ওনার সোহবতে এসে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দরজার আল্লাহ ওলি ছিলেন বিশার হাফিজ রাহমাতুল্লাহ। হুজুর জুমার নামাজ পড়ে মসজিদ থেকে তাড়াহুড়ো করে বার হয়ে গেলেন, বাকি নামাজ না পড়ে। একজন লোককে দেখে এত বড় ওলি বাকি নামাজ পড়লো না। যাই দেখি কোথায় হুজুর মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে। উনি বলছে, ও নামাজ পড়তে পড়তে মনে হয় কাবাব খাবার শখ হয়েছে, এত শখ হয়েছে বাকি নামাজ না পড়ে কাবাব খেতে পারবে। কাবাবটা কিনে আর একটু আগে দেখি যাই রুটির দোকান থেকে নরম একটু রুটিও কিনেছে। ও নরম রুটি দিয়ে আবার কাবাব খাবে। যাই আজকে টুক 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 করে হেঁটে একটা জঙ্গল বনের মধ্যে ঢুকে ও বাবা লোকালয়ে খাবে না, লুকিয়ে খাবে। বনের মধ্যে হেঁটে যায়, ইনিও কিছুটা হেঁটে গিয়ে দেখছেন একটা জীর্ণ ভগ্ন অবস্থায় জঙ্গলের মধ্যে বাড়ি। ওই ঘরের মধ্যে হুজুর ঢুকে গেলেন। ইনি টুক করে গিয়ে দেখছেন একটা যায়ীফ কমজোর মানুষ শুয়ে আছে, ওনাকে উঠিয়ে বসে বিশার হাফিজ রাহমাতুল্লাহ বলেন, বাবা আমার উপর কষ্ট নেবেন, জুমার দিন আমার একটু আসতে দেরি হয়ে যায়, একটু আমাকে মাফ করে দাও বলে নরম রুটি ছিঁড়ে কাবাব দিয়ে হুজুর ওনাকে খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়ীফ বলছেন, বিশার আজ 14টা বছর হয়ে গেল, 14 বছর প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে জঙ্গলের মধ্যে খাইয়ে যাও, আজ 14 বছর ধরে খিদমত করছো। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই মানুষটা বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ হযরত বিশারকে কি ভাবলাম আর কি হলো। উনার সোহবতে গিয়ে বসছেন আহমদ ইবনে হাম্বল, উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস, 40,000। মেরাজের রাতে ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা যখন দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা, মসজিদে আকসা। কামা ইসাল্লি, নবী পাক প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে নামাজটা পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখ, নবী দেখলেন
সুম্মা তাফাতা অতঃপর নবী আবার আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন জোরে বল নবীরা যদি মরা নবী হলে মিরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে না না আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে কে মানে না মানা বলতে পারবো না আমি মানি এই ঈমান তৈরি করে নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না আমি মানি এই মহব্বত তৈরি যারা মেনেছে তাদের থেকে শিক্ষা দাবি করলে হয় না মানে সবাই দাবি করে নবী মানে আগামীকাল সমাজের মসজিদটায় গিয়ে দেখবেন কি হচ্ছে জুম্মত নিচই জায়গা হয় না উপরে লোক উঠেছে ঠিক বলছেন শুক্রবারে মসজিদের নিচটা ভরে উপরে উঠেছে দেখে মনে হয় এই এলাকায় চলে না মদ চলে না গান চলে না তাস চলে না লটারি চলে না মিথ্যা চলে না ঝগড়া চলে না শুক্রবারে মসজিদ দেখলে মনেই হয় না এইগুলি এলাকায় হয় এটা সবই তো নামাজ তাহলে হবে কি করে কি বলে শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় এগুলি হয় সত্যি তাই দিনে দিনে নোংরা বেড়েই যাচ্ছে নবীর সাহাবারা এমনি সাহাবাদের ইজ্জত আছে জানাদের শান আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুল্লাহ তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমি আল্লাহ আমার উপর খুশি জোরে বলো আর কে জোরে বলা গেল না জানাদের শানে নবী আল্লাহ পাক বলেছেন জানাদের শানে আল্লাহ পাক বলেছে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কোরআন শরীফে এসেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুল্লাহ কোরআন শরীফে এসেছে তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমার উপর খুশি আল্লাহ পাক জানাদের শানে বলেছেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন বলে বলবেন সুবহানাল্লাহ জানাদের শানে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুবু আসহাবি এ দুনিয়ার মানুষ খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না জানাদের শানে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো জানাদের শানে নবী বলেছেন আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলেন আকাশের তারা জোরে বলবেন বিআই ইক্তিদাইতু তোমরা তাদের কারোর একজনের ইক্তিদা করো তোমরা হেদায়েত পেয়ে যাবে জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না আল্লাহর রাসূল বলেছেন তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী নিজের ফুফুতো ভাই ওনার মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব আর ওনার ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবী জামানে মনে উঠে গেলেন ও জমাকে ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী জামানে মনে উঠে গেলেন আল্লাহ নবী এরা গুহার মধ্যে চলে গেলেন এই গুহাতে প্রথম কুরআন শরীফ নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আল্লাহ নবী জামানে মনে উঠে গেলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর ধরে জুড়ে আল্লাহ নবীর জন্য খাদ্যখানা পৌঁছে দিলেন খাবারখানা আগিয়ে দিলেন ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন ও হযরত জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবের স্ত্রী খাদিজা আমার হাবিবের জন্য
এত কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে আমার হাবিবের জন্য খাবার খানা পৌঁছে দিয়েছে, খাবার খানা আগিয়ে দিয়েছে। ও হযরত জিবরাইল, আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সারা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব এই পাহাড়ের চূড়ায় ইবাদত করে। আমার হাবিবের স্ত্রী খাদিজা কষ্ট করে হলো হাবিবকে খাবারটা পৌঁছে দিয়েছে। এই যে হাবিবের জন্য আমার হাবিবের স্ত্রীর কষ্ট করে ওঠা, এটা আমি আল্লাহ আমার দরবারে এত পছন্দ হয়েছে। আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলুন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর যত আওলাদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটা ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি খালি এসেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাসালে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিজের ফুফুতো ভাই যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, তারপরের দিনেই উনি মুসলমান হয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 জন। আশার মানে 10 বাশশারা ইবাশশির থেকে মুবাশশির 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবা। প্রথম সারির নবীর নাম ধরে বলেছেন জান্নাতি 10 জন। আলহামদুলিল্লাহ নবী সব সাহাবারাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর প্রথম সারির 10 জনের নবীর নাম ধরে এই 10 জনের মধ্যে একজন ছিলেন উনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, পরের দিনই উনি মুসলমান হয়েছে। আর 4 নম্বর মুসলমান ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলতেন তোমরা যদি জিন্দা শহীদ দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। ওটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো আর জোরে বলা গেল না। যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের সিনার মধ্যে শরীরের মধ্যে নিয়েছেন। 80টা একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। একটা তীর আল্লাহর রাসূলকে আমাদের নবী বলেছেন ওটা আমি আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো 50 জন সাহাবাকে নবী পাক উহুদের পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন। তোমরা এইখানে দাঁড়াবে, সরবে না। হাড়ি জিতি যাই হোক ওই জায়গা ছেড়ে নামবে 50 জন। প্রথম দিকে কাফেররা উহুদের ময়দান ছেড়ে ছুটে চলে যাচ্ছে। সব যে মালগুলি এনেছিল ওগুলো উহুদের ময়দানে ফেলতে ছুটছে। ওই 50 জন সাহাবা দেখলেন সাহাবারা সামনে মাল কুড়োচ্ছে। ওনারা ভাবলেন যুদ্ধ শেষ। ওনারা জায়গা ছেড়ে নেমে এই মাল কুড়াতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ইনারা তখন মুসলমান হন। ইনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে একটা দল সাহাবাদের উপর আচমকা আক্রমণ করে দিল। সাহাবারা পুরো ছন্ন ছাড়া হয়ে গেল। আল্লাহ নবী কিছু সাহাবা মদিনা শরীফে চলে যায়। ও জমাকে তলোয়ার খানা নিয়ে বাড়ি দিকে চলে যায়। কাফেররা লটিয়ে দিল। তোদের নবীকে শহীদ করে দিয়েছি, ও জমাকে আল্লাহ রাসূল কাঁদতে চলে যায়। কার জন্য লড়াই করব? আল্লাহ নবী চলে গেলেন। সাহাবারা মদিনা শরীফে চলে যায়। সাহাবাদের বিবিরা, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের মায়েরা, বোনেরা, সাহাবাদের বাড়ি মহিলা সীমানায় দাঁড়িয়ে গেলেন। বাড়ি দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন। দরওয়াজাটা কাট করে দিলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা হবে না। যাবার সময় আল্লাহ
নবীকে সাথে সাথে করে দিয়ে গেলেন আসার সময় কেন একা একা ফিরে এলেন আমাদের নবী কই আমাদের নবী কই আমাদের নবী কই নবীকে আনলে ঢুকতে দেবো না নবীকে আনলে যাওয়া হবে না ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে দিয়ে গেলেন আসার সময় কেন একা একা ফিরে এলেন আমাদের নবী কই আমাদের নবী কই আল্লাহ নবীকে আনলে কাউকে ভিতরে ঢুকতে দেবো না আল্লাহ নবীকে আনলে কাউকে ভিতরে ঢুকতে দেবো না ও জওয়ানকে আল্লাহ আমাকে রুকুবে আল্লাহ নবী ওহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী জিন্দা নবী আমি নবী জিন্দা নবী আল্লাহ নবী নূরে জামান শরীফের কথা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ আমাকে রুকুবে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যাবার সময় নবীকে নিয়ে গেলেন আর বাড়ি ফিরছেন একা কাউ ঘরে ঘরে ঢুকতে যতক্ষণ আমাদের নবীকে না আনবেন কাউকে ঘরে ঢুকতে না আমাদের নবী 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 পাক ওদিক থেকে বলছেন আমি নবী জিন্দা সুবহানাল্লাহ বলেন এই নবী পাকের নূরে জামান শরীফের কথা আল্লাহ পাকের হুকুম সাহাবাদের কানে কানে পৌঁছে গেল সাহাবারা আবার উহুদে ছুটলেন নবী পাকের কাছ থেকে সাহাবারা যখন ছন্নছাড়া হয়ে গেলেন 12 জন সাহাবা খালি আমার নবীকে ঘিরে রেখেছিলেন 12 জন কাফেরদের একটা দল আসছে মাত্র 12 জন 11 জন আনসার মদিনা শরীফের সাহাবা সাহায্যকারী একজন মুহাজির হিজরাতকারী সাহাবী এই একজন ছিলেন সুবাইর ইবনে আব্দুল্লাহ হযরতে আবু তালহা উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই 12 জন সাহাবা নবীর কাছে যে যুদ্ধে আমার নবী লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছে যে যুদ্ধে আল্লাহ নবী নূরে দান মুবারকটা শহীদ হয়েছিল কাফেরদের দল যখন আসে নবী পাক বলেছিলেন তোমাদের মধ্যে কেউ আছে এদের করে আটকাবে যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আমি নবী আল্লাহর জান্নাতে আমার সাথী বানানো হবে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর আমি চাই নবী বলেন তুমি আমার কাছে থাকো এই করে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে একে 11 জন শহীদ হয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর নবী আর নবী বলেন এবার যাও হযরত আবু তালহা চলে গেলেন কাফেরদের সঙ্গে লড়তে শুরু করে দিয়ে কাফেরদের সঙ্গে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে পারে উঠিয়ে দিয়ে কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন কাফেরদের সঙ্গে লড়ে ও জওয়ান কাফেরদের করে পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে কোলে করে তুলে পারে আগিয়ে দিয়ে পারে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ে কাফেরদের সঙ্গে লড়ে গোটা শরীর খানা ধীরে ঝাঁঝরা হয়ে গেল গোটা শরীর খানা ধীরে ঝাঁঝরা হয়ে গেল আর দাঁড়িয়ে থাকতে পারে না জমিনে লুটিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি কেমন আছেন আপনার কি অবস্থা আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার খবর বলে দেবেন আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমাকে গার্ড করার জন্য আমাকে আরাম করার জন্য গোটা শরীর খানা ধীরে ঝাঁঝরা হয়ে গেল আমার আবু তালহাকে দেখেন আল্লাহ নবী চোখ ভরা পানি
কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী এখান থেকে আল্লাহ আমাকে জান্নাতে তোমার থাকার জায়গা করা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আবু তালহা এখান থেকে জান্নাতে তোমার থাকার জায়গাটা নবী দেখতে পাচ্ছি চলে বলবে না দিনের জন্য সাহাবাদের দেখে আল্লাহু আকবার 80টা তীর গোটা সিনা হাজরা আছে তারপরও কিন্তু আমার নবীকে লাগতে দিচ্ছে না ওই অবস্থায় ছুটে নবীকে ধরে উহুদের পাহাড়ে উঠিয়ে দিচ্ছেন কেন কাফেররা জানা নবী পাককে কে সহজে ধরতে না পারে নবীকে একটু উঁচুতে উঠে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলতেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী জোরে বলুন না সুবহানাল্লাহ 4 নম্বরে মুসলমান ছিলেন যেদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে পরে তিনি মুসলমান হয়েছেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর ফুফুতো আল্লাহর রাসূল বলেছেন জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে তোমার মতন সেজে ফেরেশতা এসেছে জোরে বলবে না তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা এসেছে নবী বলেছেন মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে জুবায়ের ইবনে আওয়াম নবী বলেছে তোমার ভঙ্গিমায় ফেরেশতা নাযিল জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আল্লাহ নবী যুদ্ধে বার হয়ে গেলেন ও জওয়াকে ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে চলে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে চলে গেলেন মাত্র 313 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পেলে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় গঙ্গা পাগড়ি পরে ঘোড়া পিঠে বসে গেলেন যুদ্ধ করা চালিয়ে যায় যুদ্ধ করা করে যায় ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরেছো বাবা আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা জুবায়ের আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাযিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো বদরের যত ফেরেশতা আল্লাহ নাযিল করেছে সবার মাথায় হলদে পাগড়ি জোরে বলা গেল না জুবায়ের তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা নাযিল হয়েছে আবু বকর সিদ্দিকের পরে উনি মুসলমান মাত্র 15 বছর বয়স এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একা একদিকে অপর দিকে 1000 হুজুর যুদ্ধ চালিয়েছিলেন উনি একা 1000 এর সঙ্গে যুদ্ধ করতেন কাফেররা খালি যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা কই সুবহানাল্লাহ কাফেররা খালি যুদ্ধে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়ি কই উনি তো একাই ময়দান ফাঁকা করে সুবহানাল্লাহ বললেন জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা যিনি মিশরের যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জানাকে মিশরে যুদ্ধের জন্য মিশরে পাঠিয়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা
15 হিজরিতে কাফেরদের কাছ থেকে খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে আযাদ করে হযরত ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 15 হিজরি হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছে। মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া মুসলমান। মক্কার কাফের বেঈমান বেদির মুশরিকগুলো সব বসে গোল টেবিল করেছে। গোল টেবিল মুসলমানরা আবিসিনিয়ায় গিয়ে বিনা বাধাতে দিন পালন করছে। ওদের মক্কা শরীফে না ফিরে আনলে ওদের উপর জুলুম করা যাচ্ছে না। কি হবে? যে কোনো উপায়ে ওদের করে মক্কা শরীফে ফিরাতে হবে। আবিসিনিয়া নাজ্জাসী বাদশা রাদিয়াল্লাহু তাআলা জানাজা আমাদের নবী গায়েবানা আদায় করেছিলেন। জোরে বলো আর একটু জোরে বলা গেল না। নাজ্জাসী বাদশা জানাজা আল্লাহর রাসূল পড়েছেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাজ্জাসী বাদশার একটা বন্ধুত্ব ছিল। অনেক মাল সম্পদ উপঢৌকন দিয়ে পাঠিয়ে যাও নাজ্জাসী বাদশাকে কি এগুলি দেবে আর কথোপকথনের মধ্যে বলবে ওই মক্কা শরীফের লোকগুলোকে যেন ফিরিয়ে দেয়। তাছাড়া মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাজ্জাসী বাদশাকে সব উপঢৌকন মালপত্র দিয়ে কথোপকথনে বললেন আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন দিন খুলেছে ধর্ম। তারা এই আবিসিনিয়া এসে উঠেছে। আপনার কাছে অনুরোধ ওদের কথা আপনি মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন। কথোপকথনের মধ্যে আল্লাহ নাজ্জাসী বাদশা নরম করে বলুন না সুবহানাল্লাহ। একটু রাগান্বিত হয়ে ওই মাল উপঢৌকন যেগুলি দিয়েছিল ফিরিয়ে ধরো। তোমার মাল আমি নেব না। তোমার মাল আমি নেব না। তুমি এদের বিরুদ্ধে আমাকে বলতে এসেছো 700 দিনের বিরুদ্ধে। ধরো যাও তোমার মাল নিয়ে তুমি চলে যাও। দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে বলতে আসবে না। আমি অবাক হয়ে যাই তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এখনো গেলে না। তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম তবে দ্বিতীয়বার আর আসবে না। এই মাল দিয়ে ওনাকে আবিসিনিয়া থেকে বার করে দিল। এই কথাটা ওনার অন্তরে গেঁথে গেল। 700 দিন এখনো গ্রহণ করলে ওই কথাটা ওনাকে তাড়া করে বেড়াতো। সহ্য হলো না। 8ম হিজরিতে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এই 8ম হিজরিতে মক্কা শরীফ থেকে ছিটকে বার হয়ে গেলেন মদিনা শরীফে মুসলমান হবে। জোরে বলবেন না। রাস্তায় যায় মুলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা। খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু দুজনের সঙ্গে দেখা হলো। খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধে খালিদ নেতৃত্ব দিয়েছেন সেনাপতির। একটা তো হারেন প্রত্যেকটাকে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। যেটা বলবেন যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে ওই টুপিটা আল্লাহর নবী নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো ছিল। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে জলে বল খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ ইন্তেকাল হবার আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছে দেখো তো শরীরের এমন কোন জায়গা বাকি আছে কি দেখো তো যেখানে তলোয়ারের আঘাত তীরে দাগ হতে বাকি আছে। শরীরে এমন কোন জায়গা যেখানে তলোয়ারের আঘাত আর তীরে দাগ। ওনার বিবি গোটা শরীর থেকে বলে শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরে দাগ নাই। ঝরঝর করে কাঁদছেন। গোটা শরীরটা আল্লাহ দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে তলোয়ারের আঘাত আর তীরে দাগ হয়ে গেল। তারপর শহীদ হলাম। গোটা শরীরটাই
তলোয়ারের দাঁত আর তীরের দাঁত শহীদ হলাম ওনার বিবি বলছে কেন মন খারাপ করে আল্লাহ আপনাকে সাইফুল্লাহ করেছে আল্লাহ তলোয়ার আপনি যে শহীদ হবেন জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবী সামনে চলে গেলেন ও জওয়ানকে আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে আল্লাহ নবী উত্তর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি শহীদ হবে না বাবা তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে বাবা তুমি শহীদ হবে অমুক জনকে বলে দিয়ে বাবা তুমি শহীদ হবে অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে বাবা তুমি শহীদ হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কেন শহীদ হব না আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার তুমি হলে সাইফুল্লাহ তুমি হলে সাইফুল্লাহ তুমি হলে সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না দুনিয়া কারোর কাছে মাথা নত করবে না ও বাবা খালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি আল্লাহ তলোয়ার তুমি আবার কার কাছে না না আল্লাহ তোমাকে সাইফুল্লাহ করেছে সাইফুল মানে তলোয়ার আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছে আল্লাহ তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না জোরে বল দুজন আর আমার ইবনে আস এই তিনজন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যাচ্ছে অষ্টম হিজরি মুসলমান হবে অষ্টম হিজরি মুসলমান আল্লাহ নবী দরবারে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুজনে মুসলমান হলেন জোরে বল আরেকটু জোরে বলা গেল আল্লাহ নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছে নবী নূরের হাত হযরতে আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই হাতটাকে একটু টেনে নিয়েছে ওহ আল্লাহর রাসূল বলে ফেলে কি ব্যাপার তুমি মুসলমান হবে না মুসলমান হাত সরিয়ে নিলে হুজুর বিয়াদে মুসলমান হব তবে আমাকে হুজুর বলতে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ পাক দয়াময় করে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেয় হুজুর মুসলমান হলেন অষ্টম হিজরি যতদিন নবী পাকের সোহবত পেয়েছে জীবনও কোনোদিন আমার নবীর দিকে চোখটা তুলে তাকায়নি লজ্জায় দেখতে পারতে না আল্লাহ নবী দরবারে গেলে চোখটা নিচের দিকে থাকতো নবী পাকের দিকে জীবনও তাকায়নি হযরতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জানা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا لا تقولوا رائنا وقولوا انصرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم
من تمسك بسنة دا فساد أمتي فله أجر مئات شهيد বিয়ারে আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা যুবকেরা মুরব্বিয়ান বাপ-দাদা সমবয়স আমার নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলার মুরিদ-মুরাকিদিন পাবো পর্দার অবস্থিত আমার মা আজকের মাহফিলে সম্মানীয় অধ্যেলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার নালায়েক কাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমান এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা গেল না? এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল আল্লাহর রাসূল বলেছেন যে মাহফিলে বসলে হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা নূরে ডানাগুলিকে দে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি পড়া হয় তার উপর আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর পড়া হয় তো নাকি? দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম আছে। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। আমরা যে নামাজে দরুদ শরীফ পড়ি ওই দরুদ শরীফটাকে কি বলে? দরুদে ইব্রাহিম। তবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে আসে না, দরুদ শরীফ হিসাবে। হাদিস শরীফে ওটা দরুদ ইব্রাহিম বলে নয়, দরুদ শরীফ হিসাবে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নাম ওই দরুদ শরীফের মধ্যে আছে বলে ওই দরুদ শরীফটা দরুদ ইব্রাহিম হিসাবে পরিচিত হয়ে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই দরুদ শরীফে আছে বলে ওটা দরুদ ইব্রাহিম হিসাবে পরিচিত পেয়েছে। হাদিস শরীফে ওটা দরুদ ইব্রাহিম নয়, দরুদ শরীফ। এখন আমাদের সমাজে যে জলসা মাহফিল ওয়াজ নসিহতগুলো হয় আমরা ওয়াজের মাহফিলে দরুদে ইব্রাহিম যেটাকে বলা হয় ওটা ছাড়া আমরা অন্য দরুদ শরীফ পড়ি। কথা ঠিক না ভুল বলছি? আমি ওটাই যে দরুদ শরীফ বললাম আপনার اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আবার اللهم صل على سيدنا شفيعنا نبينا وعلى آله وصحبه وبارك وسلم। আর দরুদ শরীফ এক রকম
যদি কেউ বলে দরুদ ইব্রাহিম না পড়লে সে বেনামাজি, দরুদ ইব্রাহিম না পড়লে সে লাড্ডুখোর, দরুদ ইব্রাহিম না পড়লে সে জিলিপিখোর, দরুদ ইব্রাহিম না পড়লে গুটখাখোর, এটা কিন্তু তানার জন্য উচিত নয়। ঠিক না ভুল বলবো? এটা তানার জন্য বলাটা উচিত নয়। একটু ভুল হয়ে গেল, কেন বললেন আপনি? উলামায়ে দেওবন্দের বড় বড় উলামারা সব কিতাব লিখেছে। আমি উলামায়ে ফুরফুরার কথা রেখে দিলাম, উলামায়ে ফুরফুরা আমি রেখেই দিলাম। আমি উলামায়ে দেওবন্দের বড় বড় উলামাদের কথা বলছি। তারা কিতাব লিখেছেন, কিতাবের ভূমিকায়, কিতাবের মুকদ্দমা, কিতাবের সূচনায় দরুদে ইব্রাহিম নয় অন্য দরুদ শরীফ লিখেছেন। তার জন্য কি তারা বেনামাজ? আস্তাগফিরুল্লাহ বলে। তার জন্য কি তারা লাড্ডুখোর, জিলিপিখোর? কে বলে? উলামায়ে দেওবন্দ বড় বড় উলামা গুটখাখোর। আস্তাগফিরুল্লাহ বলে। আমরা এটা বিশ্বাস করি। উলামায়ে হক ফুরফুরা, উলামায়ে হক দেওবন্দ আর উলামায়ে হক বেরেলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তিনজনই পড়ে। শব্দটা কিন্তু হক বলেছে, শব্দটা হক বলেছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চারজন ইমামের রাস্তা ধরে যারা চলে তারাই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? দরুদ ইব্রাহিম না পড়লে গুটখাখোর, বেনামাজি, লাড্ডুখোর, জিলিপি এগুলো কি অভ্যাস? ঠিক না। পারলে এক জায়গায় জড়ো করে তিনজনকে ভাগ করো না। কথা ঠিক বলছি না ভুল? উলামায়ে দেওবন্দের কি বলে বাপজি, এই মুরব্বি বাপজান, কি হলো বাপজান? কিন্তু প্রবলেম হলো না কি আপনাদের? এমনি তো ভাঙা মজলিস, পানি হচ্ছে, কঠিন ব্যাপার। তাতেও যে এত মানুষ গোমা এলাকায় দরগাতলা। আর আব্দুল কাইয়ুম ভাইটা কি সে বিদেশ থেকে দেখছে নাকি? আচ্ছা বলে দিয়েছি। আমি বলে দিয়েছি। আব্দুল কাইয়ুম কোথায়? সৌদিতে। দিন রাত মেসেজ করে পাগল করে ফেললো ছেলে। ওখান থেকে মেসেজ করে আমাদের দাওয়াতটা হয়েছে। আজকে তো কলকাতা মানিকতলা দরবার শরীফে জলসা হলো। সুফি ফতেহ আলী ভাই রাহমাতুল্লাহ, দাদা হুজুরের পীর রাসূলের নোমা হুজুরের দরবার। আজকে নেবার মতো পরিস্থিতি শরীরে না, তারপরও সেই ছেলে মক্কা শরীফে থাকে, কি খেদমত করে। এই গ্রামেই তো বাড়িটা। বারবার মেসেজ করে হলো না। তারপর আপনাদের ওই হাদি সাহেবের ছেলে ইমরান ভাই, সে বেঁচে তো উমরায়, কাল ফিরবে। বারবার ফোন করে এই দাওয়াতটা নিলাম। আল্লাহ হাজির করিয়েছে। বলে উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? এটা আমার দিকে তাকা। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? উলামায়ে দেওবন্দের বড় আলেম। উনি কিতাব লিখেছেন নাসরুত্তিব ফি যিকরি হাবিব। নাসরুত্তিব ফি যিকরি হাবিব বলে উনি কিতাব লিখেছেন। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি এই দরুদ শরীফের উপরে এই নাসরুত্তিবের মধ্যে কম হলো 40 রকম দরুদ শরীফ লিখেছেন। করকম বলেন 40 রকম, যার মধ্যে একটা দরুদ শরীফ লিখেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দরুদ ইব্রাহিম লেখেন। তিনি আরেকটা দরুদ শরীফ লিখেছেন সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, এর জন্য ওনাকে লাড্ডুখোর বলবেন? কি বলে? এগুলো ঠিক না। দরুদ শরীফ অনেক রকম আছে। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, যদি হাদিস শরীফের বর্ণিত দরুদ শরীফ নাও পড়ে, শব্দ যদি ভিন্ন হয়, মানে যদি এক হয়,
ওটাও পড়া যাবে, ওটা পড়লে দরুদ শরীফের সওয়াব পাওয়া যাবে। জোরে বল, জোরে বলা গেল না? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি গুলোকে আল্লাহ মিটিয়ে আল্লাহ সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সেই নবীর ভালোবাসায় এসেছে যে নবীর উপর আমরা দরুদ শরীফ পড়ি। কি আকীদায় পড়ি? জিন্দা না মরা? কথা বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু ফুরফুরা শরীফে দাদা পীর সাহেব কেবলা একা না, আপনি গোটা পৃথিবী জুড়েই পাবেন। আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথ করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চায় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাক যে রাস্তার উপর আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, যাদের উপর ওই রাস্তার পথিক করেন, ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলে, আরেকটা জোরে বলা গেল না? একটা কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, মুসনাদে আবি ইয়ালা কিতাব হাদিস শরীফের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া বলে কিতাব। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরে নামাজ আদায় করে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটা কিতাব সিয়াসিতা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ। মেরাজ রাতের কথা আল্লাহর রাসূল বলেছেন। আমাদের নবী মেরাজে গিয়েছিলেন তো নাকি? সশরীরে না হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী পাক সশরীরে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল কুদস জেরুজালেম। বাইতুল মুকাদ্দাসের এমন একটা জায়গা না যেখানে নবীদের কদম পড়ে না। আল্লাহ পাকের যত নবী সবাই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক মেরাজে রাতে গেলে মুসলিম শরীফে এসেছে ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম। নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমাদের ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? আরেকটা বর্ণনা মুসনাদে আহমদ ইবনে হাম্বলে পাবেন। চার ইমামের এক ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। 10 লক্ষ হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মাঝে গিয়ে বসতেন হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ কিতাব আছে কাশফুল মাহজুব বলে, হযরতে দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ কিতাব কাশফুল মাহজুব। হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ মদের আড্ডা থেকে বার হয়ে হেঁটে যান, রাস্তায় একটা কাগজের চিরকুটি পেলেন। উনটায় দাগ হলো, কিসের কাগজ এটা? হুজুর কাগজটাকে তুলে খুলে দেখলেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন না সুবহানাল্লাহ। উনটার মধ্যে দাগ হলো, ওহ এটা আল্লাহর নাম। আজকে এতগুলি মাউলি সেখানে এসে বসেছে। গোমা খজদেল বলে এলাকায় দরগা, তাই তো? বলে আপনাদের এই গোমা এলাকায় বিয়ে শাদী হলে এরকম চটে বসে খেতে দেয়? কথা বলে না? একবার দিতে বলবেন কি হয়? একবার দেখবেন হাড়ির ভাত কোথা থাকবে? বলে হাড়ির ভাত হাঁড়িতেই থাকবে, পেটে নয়। কেন? কেউ যাবে না। আজকে কত কোটিপতি, কত ধনী, কত বড় লোক, কত জমিদার, কত ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, কত মার্কেটের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কারখানার মালিক, কাউকে বলতে হয় টুক 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 করে এসে এই পানি মাথা তো ভিজে চটে, ধুলো লাগা চটে, কাদা লাগা চটে, ওই ভিজেটাতেই বসে গিয়েছে। তার মানে আমার টাকা, আমার অর্থ, আমার জমি, আমার সম্পত্তি আল্লাহর রাসূলের ভালোবাসা আমাকে সব ঝুলিয়ে দিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মুহাব্বতটা জয়ী হয়ে গিয়েছে। জোরে বলে জলসায় বসলে হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পাওয়া যায়।
হেদায়েত হয়ে গেল, ওই রাস্তায় নিজেকে চলতে হবে। এসে বসেছে, কিছু হলো না, বিশাল হাফি ওই কাগজ চিরকুটালে ঘরে বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহামে বাজারে গিয়েছেন, একটু রেশমি কাপড় কিনেছেন, একটু কস্তুরি আতর আর একটু গোলাপ পানি নিয়েছেন। বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে রেশমি কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে কস্তুরি আতর মাকে সম্মান করে তুলে রেখেছেন। ওই রাতে আল্লাহর তরফ থেকে ইলহাম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে তাজিম করেছো, সম্মান করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনের পাহাড় গুনাহগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামকে খুশবুদার করে দিলাম। জোরে বলা